বাংলাদেশের মুক্তিযুদ্ধে এবং স্বাধীনতা পরবর্তী রাজনীতিতে অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্র জিয়াউর রহমান। তার প্রতিষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এখন দেশের বৃহৎ রাজনৈতিক দল। বাংলাদেশের রাজনীতিতে ধূমকেতুর মতো আবির্ভূত হওয়া নন্দিত এই নেতার ডাকনাম কমল। কমল বা পদ্ম ফুলের মতোই শোভা ও সুরভি ছড়িয়েছিলেন তিনি সাধারণ মানুষের মনে, হয়ে উঠেছিলেন তাদেরই একজন। পাঠাও চলো দেশি ভাইবে, পাঠাওকার ইন্টারসিটিতে 1000 টাকা পর্যন্ত ডিসকাউন্ট, ডাউনলোড নাও। মৃত্যুর 44 বছর পরও তিনি এদেশের মানুষের কাছে সমান জনপ্রিয়। কিন্তু কেন তিনি সর্বস্তরের মানুষের কাছে এত প্রিয়? প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মৃত্যুর কয়েকদিন পর বেগম খালেদা জিয়া এবং তার দুই ছেলে তারেক রহমান ও আরাফাত রহমান কোকোর সাক্ষাৎকার নিয়েছিলেন খ্যাতিমান সাংবাদিক ফজলে লোহানী। বেগম জিয়া সেখানে জিয়াউর রহমানের ব্যক্তি জীবনের নানান দিক সামনে এনেছিলেন। দেশের লোক তো গরিব, প্রধানত এটি তার মূল কারণ ছিল যে দেশের লোকের অবস্থা যতদিন পরিবর্তন করে ততদিন আমিও নিজে অত বিলাসিতা পছন্দ করি না আর কি। আমার ছেলেদেরও কোনো সময় কোনো বেশি কাপড় চোপড় সে পছন্দ করতো না। স্বামীর স্বল্প বেতনের টাকায় কিভাবে সংসার চালাতে হতো সাক্ষাৎকারে বেগম জিয়ার কাছ থেকে জানা গিয়েছিল। তাও আমরা সবসময় রেশনের চালই খাই। মাইনা যা পেতেন, সত্যি কথা বলতাম না, মাইনা ছিল বোধহয় পে স্লিপ যা আসতো আর কি 2200 বোধহয়, উনি 10% আবার দিয়ে দিতেন। তো তার মধ্যে থেকে আমাকে সে 2000 টাকা দিত, ওর মধ্যেই আমার সংসার চালাতে হতো। টাকা বাঁচাতে নিজের পুরনো কাপড় কেটে দুই ছেলের শার্ট প্যান্ট বানাতেন জেনারেল জিয়াউর রহমান। ফজলে লোহানীর সেই সাক্ষাৎকারে পিতার মিতব্যয়িতার এমন উদাহরণ তুলে ধরেছিলেন তারেক রহমান ও আরাফাত রহমান কোকো। আমার এই শার্টটাই আব্বুর ছিল, আমি এটাই বানিয়ে দিয়েছে। তোমার মনে আছে কোকো এরকম কোন? আমার দুটো প্যান্ট ছোট করে বানিয়ে দিয়েছে। তোর আব্বার প্যান্ট ছোট করে বানিয়ে দিয়েছে। এমনটাই ছিল সেনাবাহিনী এবং পরে রাষ্ট্রের সর্বোচ্চ পদে অধিষ্ঠিত জিয়াউর রহমানের জীবনযাপন। নিজের বা পরিবারের সুখ স্বাচ্ছন্দ্যের চেয়ে দেশ ও দেশের মানুষের প্রতি কর্তব্যবোধকে সবসময়ই বেশি প্রাধান্য দিতেন। ক্ষমতা পেয়েও বদলাননি জীবনধারা। নেতা ছিলেন কিন্তু বিলাসী ছিলেন না। প্রেসিডেন্টের বাসভবনে থেকেও যেন ছিলেন এক সাধারণ মানুষ। আত্মীয় স্বজনের নামে জায়গা জমি হয়নি, সাধারণের ভরসা ছিল এই মানুষটা আমাদের দিকেই আছেন। আরও পেছনে ফিরলে 71 সালে পাকিস্তান সেনাবাহিনীর বিরুদ্ধে তিনি উই রিভোল্ট বলে শুধু বিদ্রোহই করেননি, তাৎক্ষণিক পথ নির্দেশনা দিয়ে স্বাধীনতার ঘোষণাও দিয়েছিলেন। আমি মেজর জিয়া, চট্টগ্রাম বেতার কেন্দ্র থেকে বলছি, এই কণ্ঠে ভরসা পেয়েছিল জাতি। 71-এর এই ঘোষণা দিক নির্দেশনাহীন জাতির মনে আশা জাগিয়ে তুলেছিল। সেদিন থেকেই জিয়াউর রহমানের নাম মানুষের হৃদয়ে স্থান করে নেয়। শুধু ঘোষণা দিয়েই থেমে থাকেননি জিয়াউর রহমান। স্বাধীনতাকে বাস্তব রূপ দিতে রণাঙ্গনে সরাসরি যুদ্ধের নেতৃত্ব দিয়েছেন। তিনি মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার ও জেট ফোর্সের অধিনায়ক ছিলেন। মুক্তিযুদ্ধে বীরত্বের জন্য বাংলাদেশ সরকার তাকে বীর উত্তম উপাধিতে ভূষিত করে। আবার 1975 সালের 7 নভেম্বর চরম অনিশ্চয়তার মধ্যে জাতিকে পথ দেখিয়েছিলেন, সাহস জুগিয়েছিলেন। মানুষের আকাঙ্ক্ষাকে ধারণ করে রাষ্ট্র পরিচালনার গুরুদায়িত্ব কাঁধে তুলে নিয়েছিলেন। রাষ্ট্রনায়ক হিসেবে দূরদর্শিতার পরিচয় দিয়েছেন জিয়াউর রহমান। সবুজ বিপ্লবের মাধ্যমে দেশের অর্থনীতিতে আমূল পরিবর্তন এনেছেন। কৃষিপ্রধান বাংলাদেশের বিপুল সংখ্যক মানুষকে তিনি তার
সৃজনশীল, দূরদর্শী বিভিন্ন পরিকল্পনা ও কর্মসূচির মাধ্যমে জাগিয়ে তুলেছিলেন। কৃষি উন্নয়ন তথা অর্থনৈতিক উন্নয়নে সেগুলো আজও সমান গুরুত্বপূর্ণ। জিয়াউর রহমান প্রাকৃতিক জলাধার সৃষ্টির লক্ষ্যে সারা দেশে খাল খনন কর্মসূচি শুরু করেন। এটি ছিল সমাজকে সংগঠিত করার এক অনন্য নজির। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তার প্রজ্ঞার ব্যবহার ঘটিয়েই মধ্যপ্রাচ্যের সাথে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্কের অচল অবস্থার ইতি ঘটান। ফলে সেখানে শ্রমবাজারে ব্যাপক হারে যুবকদের কর্মসংস্থানের সৃষ্টি হয়। আজ আমাদের অর্থনীতিতে বিদেশি রেমিটেন্সের যে রমরমা অবস্থা, জিয়াউর রহমানের হাত ধরেই তার সূচনা হয়েছিল। এভাবে প্রায় বিধ্বস্ত বাংলাদেশকে খাদের কিনারা থেকে যিনি অত্যন্ত সফলতার সাথে টেনে তুলেছিলেন, মানুষের মন থেকে তাকে কিছুতেই মুছে ফেলা যায়নি। ফলে বাংলাদেশের মানুষের কাছে তিনি আজও এত জনপ্রিয়। মানুষ তাকে অকৃত্রিমভাবে ভালোবাসে। দিন যায়, কথা থাকে, যার যেখানে স্থান, ইতিহাস তাকে সেখানেই রাখে। মাহফুজ জুয়েল, বাংলাদেশ প্রতিদিন।